স্টক থাকার পরেও না বিক্রি করার কারণে, এই অপরাধগুলোর কারণে কিন্তু তাদের বিরুদ্ধে প্রায় 4.5 লাখ টাকার মতো তাদের জরিমানা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি ডিপোতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 25,000 লিটার ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। সোমবার সন্ধ্যা 6:30টার দিকে উপজেলা সলিমপুর সিডিএ আবাসিক গেট সংলগ্ন এলাকায় একটি তেলের ডিপোতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এই ডিপোকে কেন্দ্র করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সরবরাহ করে আসছিল। অভিযোগ রয়েছে, বিভিন্ন শিল্প কারখানা ও পরিবহন খাতে এসব তেল সরবরাহ করা হতো, যা সরকারের রাজস্ব ফাঁকির পাশাপাশি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছিল। স্থানীয়দের দাবি, দিনের বেলায় ডিপোটির কার্যক্রম সীমিত থাকলেও রাতের আধারে তেল আনা নেওয়া বেশি হতো। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযানে অংশ নেওয়া সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম জানান, উদ্ধার করা তেলের পরিমাণ আনুমানিক 25,000 লিটার। অবৈধ মজুত ও ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আজকে যখন আমরা কনফার্ম হতে পেরেছি যে না, এখানে এভাবে রাখা আছে, তখন আজকে এখানে 25,000 লিটার আমাদের ডিজেল এখানে আমরা তাদেরকে মজুতরত অবস্থায় অবৈধভাবে মজুত করেছে, তাদেরকে আমরা ধরেছি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা আমরা দায়ের করব। চট্টগ্রামে আমরা এই পর্যন্ত 31,000 লিটার আমরা ডিজেল জব্দ করেছি, আর এ পর্যন্ত 98টি মামলা হয়েছে। বিভিন্ন সময় তারা তেলের অবৈধভাবে মজুত করার কারণে, তেলের দাম বৃদ্ধি করার কারণে এবং তার স্টক থাকার পরেও না বিক্রি করার কারণে, এই অপরাধগুলোর কারণে কিন্তু তাদের বিরুদ্ধে প্রায় 4.5 লাখ টাকার মতো তাদের জরিমানা হয়েছে এবং 98টি মামলা হয়েছে। আমাদের এই মামলা কার্যক্রমগুলো চলমান থাকবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।